আলফিয়াতে পরীরা রেড ফাউন্টেনের স্পেশালিস্টদের সাথে একটা পার্টি করে। ট্রিক্সরা অবশ্য কোনো সুযোগ হাতছাড়া করেনি স্টেলার ম্যাজিক রিংটা চুরি করতে। একমাত্র ব্লুম যে পরীতে পরিণত হয় সে তাদের আটকাতে সক্ষম হয়। একটা গভীর সম্পর্ক তৈরি হয় ব্লুম আর ব্র্যান্ডনের মধ্যে। তো আমি যেটা বলছিলাম যে আজকের অনুশীলন কিন্তু একটু কঠিন। প্রফেসর প্যালেডিয়াম, আমাকে এক্ষুনি একটা মশা কামড়াচ্ছে। হ্যাঁ দেখো, আমরা একটা জলাশয়ের পাশে আছি, ওটা একটা মশা, চিন্তার কি আছে? কিন্তু দেখুন কোথায় কামড়েছে। ও আমি যেটা বলতে যাচ্ছিলাম, ছোট করে বলতে আসল কথা হলো সেটা হলো আরে ওর সাথে এসব করা একদম ঠিক হচ্ছে না। যদি কঠোর হয় তবেই সম্মান পাবে। একজন ভালো পরীর সবসময় প্রকৃতির সাথে সম্পর্ক রাখা উচিত। আজকের অনুশীলনে সবাই তাদের ক্ষমতা দেখাতে পারবে। তোমরা কয়েকটা গ্রুপে ভাগ হয়ে যাও। তাহলে এখন শুরু করা যাক। তোমাদের 3 ঘন্টা সময় দেওয়া হবে। তার মধ্যে প্রত্যেককে ওই কাদা থেকে উঠে জঙ্গলের মাঝখান পর্যন্ত যেতে হবে, কোনো জাদু ছাড়া। মনে রেখো, প্রকৃতি যা বলবে তা মন দিয়ে শুনবে এবং সেটা সব সময় মেনে চলবে। এই জায়গাটা কি নোংরা। হ্যাঁ ঠিকই, কাদার মধ্যে দিয়ে হাঁটা খুব মুশকিল। আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, হাঁটু নোংরা জলে আটকে গেছে আর এখান থেকে বেরোনো বেশ কঠিন। ঠিক আছে বন্ধুরা, আমায় একটু সময় দাও, আমি দেখছি। না, দেখ না, একদম না। আমাদের প্রকৃতিকে অনুসরণ করতে হবে। আমি একটা গন্ধ পাচ্ছি। ও শুনতে বলেছিল, শুনতে নয়। এই গন্ধটা অনেকটা কোনো গ্যাসের মনে হচ্ছে। এখান থেকে চলো। ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ একটা ছোট্ট আগুন লাগলে সব পুরো ছাই হয়ে যাবে। ও হ্যাঁ, আমরা বড় ঝুঁকি নিয়ে ফেলেছি। সব থেকে বেশি তুমি। আমার পোশাকটা যে বানিয়েছে তার মধ্যে তোমাকে পাঠাতে হবে। অবশেষে মুক্তি পাওয়া গেল। আমার পক্ষে আর নেওয়া সম্ভব হচ্ছিল না। ইলেসন নাচ পাগল কোথাকার, কোথায় যে গেছে। আমি এখানে। ও আমি কি বাইরে আসতে পারি? আর দাঁড়াতে পারছি না। জার্সি, ওকে বের করে আনো। কি দুর্গন্ধ। আমার এই খাবারগুলো খাওয়া ঠিক হয়নি। ব্যাপারটা এখনকার নয়, তোমার গা থেকে সবসময় গন্ধ ছাড়ে। আমাদের হাওয়া বাতাস খেলা করে এমন একটা জায়গায় লুকোতে হবে। তোমাকে আরো সতর্ক থাকতে হবে, কেউ যেন জানতে না পারে তুমি এখানে আছো। স্কুলের নিয়ম খুব পরিষ্কার ভাবেই লেখা আছে, জন্তু, জানোয়ার বা পোষ্য কিছুই রাখা যাবে না। তো আমি যেটা বলছিলাম, আমাদের আরো সতর্ক হতে হবে। আমরা অদৃশ্য হয়ে গিয়ে একটা ক্লাস না করা এমনিতেই একটা নিয়ম ভেঙে ফেলেছি। কিন্তু আমরা তো ডাইনি, আমাদের নিয়ম ভাঙাই কাজ। তুমি কি তোমার মেসেজ পাঠানোর জন্য টেলিপ্যাথি ব্যবহার করতে ভুলে গেছিলে, নাকি তুমি সবাইকে এই সম্পর্কে জানাতে চাও? আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার কাছে একটা গুরুত্বপূর্ণ খবর ছিল। আর আপনি যেমন বলেছিলেন আমি তেমন করেই আমি রেড ফাউন্টেন স্কুলের কাছে লুকিয়েছিলাম। আর আমি শুনছিলাম যে বিশেষজ্ঞরা আমার হাতিয়ার নিয়ে ম্যাজিক্সে জমা দেবে, যাতে ওরা পুলিশের হাতে ওটা তুলে দিতে পারে আর তারপর সেটাকে সেপ্টোমিয়ার জেলে পাঠিয়ে দেবে। এ কোনো কাজেরই নয়। স্টেলার অস্ত্রটা পর্যন্ত নিয়ে আসতে পারলো না ও। এসব বলার দরকার নেই। ও আর্থলিং এর বাড়িতে ধরা পড়ে গেছে। ওকে যদি ওরা প্রশ্ন করে তাহলে ও সবকিছু আমাদের ব্যাপারে সব বলে দেবে। আমরা বিপদে পড়তে পারি। শান্ত হও স্টর্মি, একটা উপায় আছে। আমরা দানবটাকে ছেড়ে দেব। এর থেকে মুক্তি পেতে আমরা ওকে ম্যাজিক্সে ছেড়ে আসবো আর তার সুবিধা নেব সারা জীবনের জন্য। জানো স্কাই, আমার কিরকম অদ্ভুত মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে। এটা ভালো না খারাপ ঘটতে চলেছে জানি না, কিছু একটা। আর চিন্তা করো না বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই বিষয়টা কেমন আয়ত্ত করে ফেলেছে। ও তাই নাকি? সেটা তো দেখতেই পাচ্ছ। এরপর থেকে আমাকে ক্যাপ্টেন বলে ডাকবে।
তেমি পিছনের দিকে সব ঠিক আছে তো? ঠিক আছে, বন্দিরাও শান্ত রয়েছে। আমি কি আগে বলে ফেলেছি? ওটা কি বলো তো? এটা বাইরে থেকে আসছে, আমার মনে হয় কিছু একটা আছে বাইরে। কি বলছো নাকি তুমি? এটা একদম সম্ভবই নয়, সেন্সরে সবকিছু ধরা পড়ে। দেখো, রেড ফাউন্টেনের এয়ারক্রাফট। চলো গিয়ে দেখি, তাড়াতাড়ি ওদের সাহায্য করতে হবে। তোমরা ঠিক আছো তো? হ্যাঁ, তোমার মনে হচ্ছে না এটা ঠিক হয়নি? আমাদের কিছু হয়নি, সেটাই অনেক বড় ব্যাপার। না, ট্রোল কোথায়? তো পালিয়ে গেছে। কি ট্রোল? তোমরা একটা ট্রোল নিয়ে যাচ্ছিলে আর তাকে পালাতেও দিলে? আমরা কাউকে পালিয়ে যেতে সাহায্য করিনি, এটা একটা দুর্ঘটনা। আমরা হারিয়ে গেছিলাম আর যান্ত্রিক গোলযোগ হয়েছিল। যাই হোক, সেরকম চিন্তা করার কিছু নেই, ওর হাত বাঁধা আছে। রেভেন, দেখো এই জিনিসটা এখানে খুঁজে পেলাম। ও না, কিন্তু আচ্ছা, তোমরা এখানে কি করছিলে? আমরা এখানে আমাদের স্কুলের কাজের জন্য এসেছিলাম। তাহলে সেটাই করতে যাও, এসব নিয়ে ভেবো না। এটা তোমরা স্পেশালিস্টদের উপরেই ছেড়ে দাও। এখন যেতে পারো। স্পেশালিস্ট এখানে আসবে কখন? আমরা এখানেই আছি, বুঝেছো বোকামে? আসলে রিভেন যেটা বলতে চাইছে, তোমরা আলফিয়াতে ফিরে যাও আর আমরা সেই ফাঁকে ওকে ধরে নিয়ে আসি। আমার কথা বুঝতে পেরেছো? তোমার এই ব্যাপারে বলার কোনো দরকার নেই, আমার বন্ধু। আর আমাদের বলে দিতে হবে না যে আমরা কি করব, আমরা নিজেরাই সামলে নিতে পারবো। যেটা ইচ্ছা সেটা করতে পারো, পরে বলো না যে আমি তোমাদের বারণ করিনি। চলো, আমাদেরকে এক্ষুনি এখান থেকে যেতে হবে ট্রোলকে ধরতে। এখন আমরা কি করব? আমার মনে হয় ওদের সাহায্য করা উচিত ছিল আমাদের। না, আমার মনে হয় না এটা কোনো ভালো আইডিয়া। আমার মনে হয় আমাদের যে কাজটা দেওয়া হয়েছে সেটাই করা উচিত। আমরা সবাই ওই ট্রোলকে জানি, ও ভীষণ খারাপ। স্কাই আর বাকিরা বিপদে পড়তে পারে। ঠিক আছে, যদি সবাই তাই মনে করো। তবে একটা ব্যাপার নিশ্চিত, অদ্ভুত সব ঘটনা ঘটছে এখানে। তোমরা প্লেনে একটা গর্ত দেখতে পেলে? প্লেনটাকে বাইরে থেকে আঘাত করা হয়েছিল। তাহলে বলতে চাইছো কেউ সাহায্য করছে? আমার তো তাই মনে হয়। সেক্ষেত্রে আমাদের কোনো বিকল্প নেই, আছে কি? এর ফলে স্টেবিলাইজারটা খারাপ হয়েছে। আর এটা যে করেছে সেই নিশ্চয়ই হাত করাটা খুলে দিয়েছে। সেটা একটু কঠিন, আর এটা ভাঙার জন্য মানসিক শক্তির প্রয়োজন। হে বন্ধুরা, এটা দেখো, ট্রোলের পায়ের ছাপ। বুঝতে পেরেছো? ও হ্যাঁ, ট্রোলের পা একেবারে দানবের মতো। এত বড় পা, তাও কোনো ছাপ নেই। দেখো, এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে আর তারপর একদম অদৃশ্য হয়ে যাচ্ছে। কিন্তু মাটিটা নরম। কি মনে হচ্ছে বলো তো? মনে হয় ট্রোল নিজের ওজন কমিয়েছে আল্ট্রাসনিক পাওয়ার ইউজ করে। বা আমার মনে হয় ও একটা উপায় বের করেছে যে কিভাবে নিজের শরীরকে হালকা করা যায়। এই কথাটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। আমার মনে হয় না ট্রোল এটা করতে পারে। তার মানে কেউ ওকে সাহায্য করছে। সাবধানে পা ফেলো, কে জানে এখানে কি আছে। চলো বন্ধুরা, ট্রোলকে এখানে খুঁজে বের করা যে এতটা কঠিন সেটা সত্যিই ভাবিনি। ও এখানে যে কোনো জায়গায় থাকতে পারে। পরিবেশটা বিরক্তিকর, এই জলে সব আওয়াজ হারিয়ে যাচ্ছে। এটা একদিকে ভালো, এতে আমাদের মনোযোগ বাড়বে। তাহলে আমরা প্রকৃতির শব্দ শুনতে পাবো। না, সেটা নয়, আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। হ্যাঁ, তাহলে প্রকৃতি কি আমাদের এখন কোনো বুদ্ধি দিল? আমি এখান থেকে শুরু করতে চাই। কেন, কি আছে ওখানে? আমাকে ওখানে যেতে হবে তেমন নয়, কিন্তু আমার মনে হচ্ছে ওটাই ঠিক রাস্তা। আমারও তাই মনে হচ্ছে, এটাই সঠিক জায়গা। চলো এইদিকে। আমি চাইছি সব যেন ঠিকঠাক হয়। হেই, এগুলো মনে হয় জ্যান্ত আছে। এটা অসম্ভব রিভেন। এখানে কোনোভাবে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। কেন পারে না? এখানে পশুদের খাওয়ার জন্য কিচ্ছু নেই। আচ্ছা, তুমি কি এ ব্যাপারে একেবারেই নিশ্চিত? হ্যাঁ, পজিটিভ। কিন্তু আমার মন অন্য কিছু বলছে। সাহায্য করো। কোনো আওয়াজ করো না। আমি এই গাছগুলো চিনি, এরা সর্বভুক, এরা আওয়াজ পছন্দ করে না। তাই নাকি? আমার কিন্তু একদমই বিশ্বাস হচ্ছে না। দেখলে, কিচ্ছু হলো না এখানে। নড়ো না। আমার কথাটা শোনো, তুমি তোমার মুখটা একটু
বন্ধ রাখবে? আমায় সাহায্য করো। চেঁচিও না টিমি, আমার মাথায় এখন কিছু আসছে না। এই তো ওদেরকে পেয়েছি। যাই হোক, তোমাকে কথা বলতেই হবে। তুমি চাও না তাই তো এই ডালপালাগুলো যাতে আমাদের খেতে কষ্ট না হয়? আরে বোকা, আস্তে কথা বলো। সব ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তোমরা আরাম করো। তোমাকে দেখে আবার আমার ভালো লাগছে ব্লুম। এখন তোমরা নর্মালি কথা বলতে পারো। বিপদ কেটে গেছে। আমার মনে হয় আমাদের একসাথে ট্রলকে খোঁজা উচিত। তোমরা সবাই কি বলো? ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। আমি পরিদের সাথে মিলে কাজ করতে চাই না। তাহলে নিজের রাস্তা নিজেই দেখে নাও বন্ধু। ট্রোলকে যদি তুমি দেখতে পাও তাহলে আমাদেরকেও একবার বলো। প্রথমে আমাদের পরিদের দেখতে হয়েছে, এখন এইসব আজে বাজে কাজ করতে হবে। রিভেন, তুমি এবার একটু বেশিই বলছো। শোনো, তুমি তো সবসময় স্কাই এর কথায় উঠে বসো। তুমি এবার কথা না বাড়িয়ে ওকে গিয়ে সাহায্য করো। এবার যাও। তুমি আমাকে অপমান করছো রিভেন। ও তাই নাকি? হ্যাঁ, কেন? তুমি আমাকে কি করবে? তুমি আর আমাদের দলে নেই, বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো ট্রোলকে খুঁজে বের করি। ওইটাকে দেখতে ভালো লাগছে। ধন্যবাদ। আমি জানি তো শুনতে কেমন একটা লাগছে। আশেপাশে সবকিছু যেন টলমল করছে। আমার তো এখন সেটাই মনে হচ্ছে। তোমরা সবাই চিন্তা নাও করতে পারো, কারণ এগুলো এখন সত্যি সত্যিই কাঁপছে। এসব কি হচ্ছে? দেখো, এখানে বিপদ আছে। আমাদেরকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। ধন্যবাদ কাই। দেখো, আমরা যেন জলে না পড়ে যাই, সাবধানে। এখানে কিন্তু আমরা আটকে যেতে পারি। রেভেন, ধরো আমাকে, ধরো রেভেন। আমাকে ছেড়ে দিও না। ধরেছি, আমাকে সাহায্য করো। আমি বেশিক্ষণ ঝুলে থাকতে পারবো না। চলো বন্ধুরা, এবার তবে যাই। আমাদের ওই দানবটাকে ধরতে হবে। এমনিতেই আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। এই তো এখানেই আছে। মনে হচ্ছে আলফিয়ার পরীরা বিপদে পড়েছে। মেয়েগুলোকে ফাঁদে ফেলেছে। দানবটা অত্যাচার শুরু করার আগে আমাদেরকে কিছু একটা করতেই হবে। আমাদের ঠিক মতো কাজ করতে হবে। প্রথমত একটা উপায় বের করতে হবে যাতে দানবটা লক্ষ্যভ্রষ্ট হয়। আমার মনে হয় যে তোমার কাছে আরেকটা উপায় আছে। বুঝেছি। ব্র্যান্ডন আর টিমি তোমরা ওকে চেপে ধরে থাকবে। তারপর আমি আর রিভেন ওকে জোর করে হাত করে পড়িয়ে দেবো। তোমরা সবাই বুঝতে পেরেছো? তাহলে এবার চলো কাজটা করে ফেলি। এই যে নির্বোধ, মনে আছে আমাদের? সাহস থাকলে এগিয়ে এসো, এসো। তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি করো। কিসের জন্য অপেক্ষা করছো? হাত করে পড়াও। আরে তাড়াতাড়ি করো, আমি বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। দারুণ, আমরা ওকে আবার হারিয়েছি। আমরা সত্যি দারুণ কাজ করছি। আচ্ছা, তুমি তাহলে কিসের বিশেষজ্ঞ? কুকর্মের? বলো বলো। এটাই আমাদের প্রাপ্য ছিল। ব্র্যান্ডন, ওহ,
হাই, তুমি? তুমি জানো তুমি ট্রোলকে ধরতে পারোনি ঠিকই, কিন্তু তাতে তোমার কোনো দোষ ছিল না। সেটা খুব ভালো করে জানি ব্লুম, কিন্তু এতে তোমারও কোনো দোষ ছিল না। তোমরা ওই পরিদেরকে ওই দানবের হাত থেকে বাঁচিয়েছো। ব্লুম, তোমার বন্ধুরা কিন্তু খুব একটা ভুল বলেনি। আমরা কোনো স্পেশাল নই, আমরা একেবারে নিষ্কর্মার দল। কিন্তু যেটা পারি সেটা হলো আমরা নিজেদের মধ্যে ঝামেলা করতে। আমাকে দোষ দিও না স্কাই, আমি একমাত্র নয় যে টিমিকে হাত করা পড়িয়েছিলাম। কিন্তু তোমার কাছেই তো হাত করা ছিল। আমার কাছে? ঠিক আছে, যথেষ্ট হয়েছে। যদি আমরা একসাথে কাজ না করতে পারি, ওকে আমরা কোনোদিনও ধরতে পারবো না। কিন্তু ঠিক আছে, ওকে ধরতে গেলে আমাদের একসাথে কাজ করতে হবে, আর আমরা যদি না করি, দেখো আমাদের চেষ্টা করতে হবে। ঠিক আছে, চলো তাহলে করি। শোনো, রিভেন আর আমি একসঙ্গে কাজ করার কথা ভাবছিলাম। আমি সবসময় খুব আনন্দে থাকতে চাই, কিন্তু তোমাদের নিয়েও আমি থাকতে পারি। আমি জানতাম, আমি আগেই জানতাম। তুমি একটু আনন্দ করতে শেখো স্টর্মি, সবকিছু তো ঠিকই আছে। কিন্তু সে হারিয়ে যেতে পারে। অসম্ভব, ট্রোল যখন একবার হাতছাড়া হয়েছে তখন ওকে খুঁজে বের করা কঠিন। হয়তো ও চোরাবালিতে আটকে গেছে। আমাদের মহাকর্ষের বিপরীতে যাওয়ার ক্ষমতা ওকে বাঁচিয়ে দেবে। যদি এর ফলে ওর ক্ষমতা চলে গিয়ে থাকে, তবে আমি তো কোনো মতলবী কার্যকর করতে পারবো না। জঘন্য একটা প্রাণী। হ্যাঁ, এই দেখো কে এসে গেছে। অবশেষে তুমি এলে। তোমাকে স্বাধীনতা দিয়েছিলাম আর তুমি তাই করেছো যা বলেছিলাম। তাহলে এখন তোমাকে ভুলে যাওয়ার সময়। ভালো থেকো ট্রোল, আমাদের গোপনীয়তা তোমার সাথে উধাও হবে। মিশন কমপ্লিটেড। চলো তাহলে ক্লাউড টাওয়ারে ফিরে যাওয়া যাক। এখন তুমি কি কিছু শুনতে পাচ্ছ? এটা কানে শুনতে পাওয়া যায় না, এটা অনুভব করা যায়। কিছু শব্দ যা শুনতে পাওয়া যায় না, নিজের ভেতরে অনুভব করতে হয়। ঠিক আছে, এটাই মনে হয় একদমই সঠিক রাস্তা। দাঁড়াও, আমি বুঝে গেছি এই অবস্থায় ব্লুমকে কেউ হারাতে পারবে না। আমাদের রাস্তা তো এখানে শেষ। কিন্তু এখানে কেউই নেই। আমি জানি না কি বলা উচিত, কিছুই বুঝতে পারছি না। জলাশয়ের এই দিকটা খুব একটা সুবিধার নয়। আমারও তো তাই মনে হচ্ছে। এখন এখানে কেউ মনে হয় জাদু মন্ত্র করছে। কেউ জাদুমন্ত্র ব্যবহার করে ট্রোলকে উধাও করে দিয়েছে। প্রথমে ওরা ওকে পালাতে সাহায্য করলো, তারপর এই জলাশয় পার করিয়ে অদৃশ্য করে দিয়েছে। কিন্তু কেন কেউ এরকমটা করবে বলো তো? তোমার হাতে এটা কি ব্লুম? আমি নিশ্চিত না, আমি ভুলও হতে পারি, কিন্তু এই পালকটা চেনা চেনা মনে হচ্ছে না। আইসির হাঁস। এই গল্প নিয়ে ওকে কি করতে হবে? আমি এখনো খুঁজে পাইনি, কিন্তু আমি জানতে চাই। ঠিক আছে, যদি তোমরা কিছু মনে না করো, আমরা তাহলে এখান থেকে যেতে পারি। হ্যাঁ, এই নিয়ে চিন্তা করো না, আমরা বুঝতে পেরেছি। আমি তোমাদেরকে আজ এক্সারসাইজ করার সময় দেখেছি, আর শেষ পর্যন্ত থাকলে আমি তোমাদের কাজে খুবই সন্তুষ্ট। তোমরা যেমন সাহস, উৎসাহ আর অসাধারণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখিয়েছো, সেটা দারুণ ছিল। তো এত সব কিছু হওয়ার পরে আমি শেষে তোমাদের জানাতে চাই যে এটা তোমাদের একটা পরীক্ষা ছিল। এটা কি হলো? আমরা কেন এত কিছু করলাম? অবশ্যই এটার একটা কারণ আছে মিস এমেরাল্ড। তোমাদের কেউ কেউ আজ অনেক কিছু শিখেছে। এই কাজটাতে আমরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। সত্যি তাই, আমরা ট্রোলকে খুঁজে পেলাম না। কিন্তু আমাদের একটা ভালো অভিজ্ঞতা হলো। এটা সত্যি প্রিন্স কাই, জীবনে আমি এটা প্রথমবার অনুভব করলাম যে আমি এটা গ্রুপের সাথে কাজ করছি। তবে আমার কি মনে হয় জানো, আজকের স্পেশালিস্টদের আসল টিমের জন্ম হলো। আমি একমত। কিন্তু বন্ধুরা, আমার একটা উপকার করো, আমাকে রাজকুমার বলে আর ডেকো না, আমার ভালো লাগে। স্টেলা, তুমি জেগে আছো? সব ঠিক আছে তো? হ্যাঁ ব্লুম, গুড নাইট। গুড নাইট স্টেলা। গুড নাইট স্কাই। এর পরের পর্বে ট্রিক্সরা কোনোভাবেই হাল ছাড়বে না, কারণ তারা স্টেলার ম্যাজিক রিং নিয়েই ছাড়বে। কঠিন সময় আসতে চলেছে উইংসদের জন্য। তারা কি কোনোভাবে বেরোতে পারবে এখান থেকে?